আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জ্ঞানের আশীর চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। তো 49তম বিসিএস পরীক্ষার পলিটিক্যাল সায়েন্সের পার্ট 2 এর টপিক এ এর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব। তো টপিক এ আছে পলিটিক্স ইন বাংলাদেশ, জিওগ্রাফি, হিস্টোরি, সোসাইটি, কালচার। তো বাংলাদেশের রাজনীতি, ভূগোল, ইতিহাস, সমাজ এবং সংস্কৃতি এই অংশ থেকে আজকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। তো সকলেই সঙ্গেই থাকুন আর মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো 1 নম্বর প্রশ্ন, ভৌগোলিকভাবে বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত? উত্তর হবে দক্ষিণ এশিয়া। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ভূপ্রকৃতির কত শতাংশ সমভূমি? উত্তর হবে প্রায় 90%। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ভূপ্রকৃতিকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর হবে 3টি। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জলবায়ু কোন ধরনের? উত্তর হবে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? উত্তর হবে 88°01' থেকে 92°41' পূর্ব দ্রাঘিমাংশ। 6 নম্বর প্রশ্ন, টারশিয়ারি যুগের পাহাড়সমূহ বাংলাদেশের কোন অঞ্চলে দেখা যায়? উত্তর হবে দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে। 7 নম্বর প্রশ্ন, বরেন্দ্রভূমি কোন কালের সোপানের অন্তর্ভুক্ত? উত্তর হবে প্লাইস্টোসিন কাল। 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সমাজ কাঠামোতে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে কোন সমাজে? উত্তর হবে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে। 9 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সমাজ ব্যবস্থার মূল ভিত্তি কি? উত্তর হবে কৃষিভিত্তিক গ্রামীণ সমাজ ব্যবস্থা। 10 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সমাজে কোনটির প্রভাব বেশি? উত্তর হবে পরিবার ও ধর্মের। বাংলাদেশের সমাজ ব্যবস্থায় পরিবার এবং ধর্মের প্রভাবটা বেশি। 11 নম্বর প্রশ্ন, বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি? উত্তর হবে ভাষা ও সংস্কৃতি। 12 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর হবে সংমিশ্রণ ও সমন্বয়বাদী। 13 নম্বর প্রশ্ন, কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? উত্তর হবে অস্ট্রিক। 14 নম্বর প্রশ্ন, মাৎস্যন্যায় বাংলার কোন সময়কালকে নির্দেশ করে? উত্তর হবে 7ম থেকে 8ম শতক। 15 নম্বর প্রশ্ন, মাৎস্যন্যায় কোন শাসনামলে দেখা যায়? উত্তর হবে পাল তাম্র শাসনামলে। 16 নম্বর প্রশ্ন, মাৎস্যন্যায় ধারণাটি কিসের সাথে সম্পর্কিত? উত্তর হবে আইন শৃঙ্খলাহীন অরাজক অবস্থা। 17 নম্বর প্রশ্ন, বাংলাদেশের গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য 9 কোনটি? উত্তর হবে সামাজিক গতিশীলতার উচ্চ হার। 18 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বেশিরভাগ কোন অঞ্চলে বাস করে? উত্তর হবে দক্ষিণ পূর্বাঞ্চলে, পার্বত্য চট্টগ্রাম ও উত্তর পূর্বাঞ্চলে। 19 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংস্কৃতিতে বাউল গান কোন ধারার প্রতিনিধিত্ব করে? উত্তর হবে মানবতাবাদী ও মরমী লোকদর্শন। 20 নম্বর প্রশ্ন, নবান্ন, পহেলা বৈশাখ ইত্যাদি কোন ধরনের উৎসব? উত্তর হবে সার্বজনীন ও অসাম্প্রদায়িক লোক উৎসব। 21 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন ঐতিহাসিক ঘটনাটি বাঙালি জাতিকে প্রথমবারের মতো একটি রাজনৈতিক জাতিতে পরিণত করে? উত্তর হবে 1952 সালের ভাষা আন্দোলন। তো বন্ধুরা, এই ছিল আজকের 21টি প্রশ্ন ও উত্তর। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।